আসসালামু আলাইকুম, রাভিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে মজাদার বিকেলের নাস্তা রেসিপি নিয়ে। আমরা তো যাই বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যাই, হাজার হাজার টাকা খরচ করি। চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন চিকেন শর্মা রেসিপি। প্রথমে আমি চিকেন নিয়ে নিলাম, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আদা বাটা, রসুন বাটা, সামান্য হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, কাবাব মশলা আর চিকেন শর্মার একটা মশলা আছে, এই মশলাটা আমি দিয়ে দিলাম। তারপর সয়া সস দিয়ে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। 20 মিনিট আমি রেস্টে রেখে দেব, যাতে চিকেনের মধ্যে সম্পূর্ণ মশলা যায় মাখো মাখো হয়। হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে যাওয়ারই প্রয়োজনই নেই, বাসায় আপনি তৈরি করে নিতে পারেন চিকেন শর্মা রেসিপি। তারপর সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আধা ঘন্টা পর আমি যে রেস্টে রাখা যে চিকেনটা ছিল এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। একদম মিডিয়াম আছে ভাজা ভাজা করে নেব, এক্সট্রা কোনো পানির প্রয়োজনই নাই। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে যে চিকেনের যে পানিটা বের হয়েছে এটার মাধ্যমে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব আর নাড়াচাড়ার মধ্যে রাখবো যাতে ভাজা ভাজা হয়ে যায়। তো এই তো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। তারপর সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ডিম ভেজে নেব। হালকা লবণ, কয়েক টুকরো রসুন কোয়া, তারপর 4টা মরিচ দিয়ে আমি ডিমটাকে একদম পোচ করে নেব, কাঁচা কাঁচা রাখবো না। শুকনো মরিচ আর রসুনটাকে ভাজা ভাজা হালকা ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর এখন আমি সব উঠিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জারের মধ্যে ডিম পোচ, রসুন, শুকনো মরিচ, সামান্য চিনি, গুঁড়া দুধ, অল্প পরিমাণে লেবুর রস 2 থেকে 3 চামচ, আর অল্প অল্প করে তেলটা দিতে হবে। আমি হাফ কাপের চেয়ে কম দিয়েছিলাম। দিয়ে তো আমি মেয়োনিজ বানিয়ে নিলাম, বাসায় হোমমেড মেয়োনিজ। নান রুটির জন্য আমি একটা ডো তৈরি করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 চামচ ইস্ট, 2 চামচ গুঁড়া দুধ, 2 চামচ চিনি, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিলাম, যাতে রুটি বেলা যায় এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। দেখেন হালকা আটা হাতে দিলে একদম লাগবে না। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তারপর ভালো করে আমি মতে নিচ্ছি, ভিতরের যে হাওয়াটা আছে এটা যাতে বের হয়ে যায়। অনেক পরিমাণে মতে নিতে হবে। নিয়ে আমি লিচি কেটে নেব। এখন রুটি বেলার জন্য সামান্য পরিমাণ আটা দিয়ে আমি রুটি করে নেব। বাসায় একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে 1000 টাকা খরচ করা লাগে না বাচ্চাদের আবদার পূরণ করার জন্য। তারপর আমি রুটি বেলে নেব। বেলতে একদম ঝামেলা হয় না, ডোটাকে একটু বুদ্ধি খাটিয়ে করা প্রয়োজন। সামান্য পরিমাণ তেলও দিতে হয়, আমিও তেল দিয়েছিলাম। তারপর রুটি হয়ে গেলে এভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নেব। নিয়ে আমি প্যানের মধ্যে রুটিগুলো তাওয়া দিয়ে দেব। এই সমস্ত রুটির জন্য আলাদা চুলা তৈরি করা লাগে। আমরা তো বাসায় ওইরকম আলাদা চুলা করতে পারবো না, সেই জন্য আমাদের হাতের কাছে যাই আছে তা দিয়েই রুটিটা তৈরি করে নিয়েছি। এই তো রুটিটা অনেকটা ফুলকো ফুলকো হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা রুটি ফুলকো ফুলকো হবে। ইস্ট দিলে রুটি ফুলবে না এমন কোনো কথাই নেই। ইস্ট ভালো হলে অবশ্যই রুটিগুলো ফুলকো ফুলকো হবে এবং সফট হবে। এভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিলাম। তারপর ভাজা চিকেনের সাথে আমি দিয়ে দিলাম শসা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, মেয়োনিজ। আমি সস দিয়েছিলাম, সসটা স্কিপ হয়ে গেছে। সস দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর
রুটির মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনের যে ইয়াটা আছে, পোরটা আছে, এই পোরটা আমি দিয়ে দিব। দিয়ে আমার কাছে হাতের কাছে বাটার পেপার ছিল না, ফয়েল পেপার ছিল না, সেই জন্য আমি চিকেন বল করার জন্য যে কাঠিগুলো, এই কাঠিগুলো আমি ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিয়ে আপনারা র্যাপিং করে দিতে পারেন। ফয়েল পেপার থাকলে অনেক সুন্দর হতো, কিন্তু আমি কাঠি দিয়ে করে নিয়েছি। বাচ্চাদের আবদারও পূরণ হলো আর আমাদেরও ঝামেলা হলো না। বাসায় তৈরি করে ফেললাম হোমমেড চিকেন শর্মা। এভাবে আমি প্রত্যেকটা চিকেন শর্মা তৈরি করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই বাচ্চা কিংবা বড়দের বিকেলের নাস্তা কিংবা মেহমান আপ্যায়নে যেভাবেই ভালো লাগে সেভাবেই আপনারা এটা তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।